দিবা, এটা হলো মারেফত। এটা সব হুজুর সাইফুল্লাহ দিশা আমরা বোঝার এখনো ক্ষমতা নাই। এটা আলাদা জগৎ, এই জগৎ হুজুরা বুঝে না। যেই জগৎ মানুষে মুশরিক বানায়, এই জগৎ জানা আমাকে কোনো দরকারও নাই। কি বানায় কই যারা জানে না, কইলে কি কইলে খেলা। এখন এই যে ব্যক্তিটা সিজদা দিল, তার ইকিন হয়ে গেছে এটা আবেগের সিজদা, এটা মারেফতের সিজদা, এটাতে কোনো সমস্যা নাই। আগের সব ভালো আমলগুলো বরবাদ হয়ে যাবে। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। নবী আপনার প্রতি আর আপনার পূর্ববর্তী নবীদের প্রতি ওহী প্রেরণ করা হয়েছে। যদি আপনি শিরিক করেন, কি বলে দেখেন, যদি আপনি শিরিক করেন, যদি আপনি শিরিক করেন, আপনার আমল নামা সব বরবাদ হয়ে যাবে। নবীদের মতো আমল কেউ করবে কল্পনা করা যায় কখনো? তাহলে নবীদেরকে আল্লাহ ধমকটা দিয়া মূলত আসলে ধমকটা আমাদের দিয়েছে যে দেখো, নবীদেরকে পর্যন্ত আমি আল্লাহ বলে দিয়েছি শিরিক করলে আমল নামা বরবাদ, তাদের আমলের কোনো শেষ নাই। প্রচুর আমল নবীদের, তোমাদের তো আমলই নাই, এটাও শিরিক করে শেষ করে দেওয়া। এগুলো 3 নম্বর কথা। শিরকের ব্যাপারে 4 নম্বর কথা, যে ব্যক্তি শিরিক করবে আর এই শিরিক থেকে যদি নতুন করে ঈমান না আনে, তওবা না করে, শিরিক নামক তার এই অপরাধটা আল্লাহ ক্ষমা করবেন না। এর চেয়ে নিচে যত অপরাধ আছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন। সূরা নিসা 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াতে আল্লাহ বলেন, إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাকে ক্ষমা করেন না। শিরকের নিচে যত অপরাধ আছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন। এগুলো শিরকের ব্যাপারে 4 নম্বর কথা। শিরকের ব্যাপারে 5 নম্বর কথা, এটা আমাকে যদি বলেন, আপনি বলেন শিরক সবচেয়ে বড় পাপ। শিরক সবচেয়ে বড় পাপ। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস, কিতাবুদ দিয়াত, বাবু মান কাতালা মুমিনান মুতাআম্মিদা। ইমাম বুখারী তার কিতাবের একটা অধ্যায় আছে মুক্তিপণ অধ্যায়। এই অধ্যায়ের একটা শিরোনাম আছে, কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে। এই শিরোনাম, এই শিরোনামে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন। হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রশ্ন করলেন, সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন, আনতা দু'ু লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে কোন সমকক্ষ নির্ধারণ করা সবচেয়ে বড় পাপ। সূরা বাকারা 162 নম্বর আয়াতে আছে, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ
মানুষের মাঝে কিছু মানুষ আছে এমন যারা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে, তারা ওই সমকক্ষদেরকে তেমন ভালোবাসে যেমন ভালোবাসে আল্লাহরে। মানে আল্লাহরে ভালোবাসে, আবার সমকক্ষ যারা তাদের জন্য। বিষয়টা কেমন? মক্কার একজন কাফের কাবা শরীফের সামনে তওয়াফ করে, কাবা ঘরের সামনে তওয়াফ করে। জিজ্ঞাসা করতো কেন? আল্লাহরে খুশি করি। কাবার রবকে সাই ভাইরা সফা ওয়াল মারওয়া করতো। সফা মারওয়া যে বর্তমানে আমরা যেখানে সাই করি, তো এই দুই জায়গায় তারা দুইটা মূর্তি রাখতো, এই জায়গায় সাই করতো। জিজ্ঞাসা করতো এগুলা কেন করো? এই দুই খোদারে খুশি করি। কাবা তওয়াফ করে কারে খুশি করে? আর এগুলা দিয়ে কারে? দুই খোদা। খোদা মানে আল্লাহ, তিনিও রব, তিনি প্রধান, এরা হলো তার সহযোগী। সমকক্ষ নির্ধারণ করে আল্লাহ। আল্লাহ আল্লাহ ঠিক আছে, আল্লাহ এদেরকে দায়িত্ব দিয়ে দিচ্ছে। এই জন্য মুশরিক বলেন, এই জন্য কি মুশরিক? আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর মোকাবেলায় অন্যান্য সমকক্ষ নির্ধারণ করে, তারা তাদেরকে কেমন ভালোবাসে যেমন ভালোবাসে আল্লাহকে। নাউযুবিল্লাহ। والذين آمنوا أشد حبا لله। যারা ইমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। ইমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসে যাকে? আল্লাহকে। সেটা দেখা যাবে ইমানদার সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে কিনা আগামী 14 ফেব্রুয়ারি দেখা